দিন দিন বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মানে এখন যেটা দেখা যাচ্ছে প্রায় এটা মৌসুমি রোগ, আগে ছিল মৌসুমি রোগ, এখন থেকে এটা মানে বছর ভরই দেখা যাচ্ছে ডেঙ্গি। মানে কিভাবে এটার সাথে যেটা ডেঙ্গিটা একটা সায়েন্স, একটা বিজ্ঞান, এবং এটা এন্ট্রোমোলজিক্যাল সায়েন্স, পতঙ্গবাহিত বিজ্ঞান। তো এটা জানতে হবে। মুশকিল হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা থেকে সাংবাদিক থেকে শুরু করে সবাই এটা ভেতরে গভীরে যান না বলে জানতে পারেন না, ফলে প্রকৃত সমস্যাটা চিহ্নিত করতে পারেন না। ট্রপিক্যাল কান্ট্রি অর্থাৎ নাতিশীতোষ্ণ দেশে ডেঙ্গু হওয়াটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে মানুষের ব্যবহারিক জীবনে জলের ব্যবহার, অপরিচ্ছন্নতা, এগুলো হচ্ছে ডেঙ্গু মশা জন্মাবার মূল জায়গাগুলো, ব্রিডিং স্পেস। মুশকিলটা হচ্ছে যে আমাদের দেশে নাতিশীতোষ্ণ ট্রপিক্যাল কান্ট্রিতে যদি বৃষ্টির পরিমাণ বেশি হয়, হিউমিডিটি বেশি থাকে, তাহলে ডেঙ্গুর মশা জন্মাবার আদর্শ পরিবেশ, এবং মানুষের মধ্যে যদি সচেতনতা না থাকে তাহলে এটা হয়। এবং আমরা তো কর্পোরেশনের পক্ষ থেকে স্লোগানই দিয়েছি যে সজাগ থাকুন বছরভর, জানুয়ারি থেকে ডিসেম্বর। এটা তো আমাদের সজাগ, কেননা আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিগত 15 বছরে, যদি আমি 15 বছর পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছি, তো 15 বছরে আমার পতঙ্গবিদের সাথে কাজ করতে করতে এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান দেখা যায় এই 15 বছরই শীত পড়েছে, শীতের এমন দিন নেই যে দিনতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিচে নেমেছে, এবং দিনের বেলায় তাপমাত্রা, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বা হিউমিডিটির পরিমাণ 50% নিচে নেমেছে। যদি 20% মানে হিউমিডিটি যদি 50% হয়, আর বাতাসের তাপমাত্রা যদি 20 ডিগ্রি হয়, তাহলে ডেঙ্গু মশা জন্মাবে, ব্রিড করতে পারে আদর্শ পরিবেশ। কিন্তু তার নিচে যদি নামে, মাসে হয়তো বা বছরে এখন হয়তো 3-4 দিন হয়তো তার এই তাপমাত্রা নিচে নামে, বাকি সময় এই তাপমাত্রা নিচে নামে না। কারণ হচ্ছে এই তাপমাত্রাটা এখন স্বাভাবিক হয়ে গেছে ট্রপিক্যাল কান্ট্রিতে, শীত পড়ে না বলে বোঝাই যায়। সেই জন্য ভারতীয় উপমহাদেশে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে যে সমস্ত রাজ্যগুলো আছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় সিঙ্গাপুরের মতো পরিচ্ছন্ন দেশ, থাইল্যান্ডের মতো পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, মালয়েশিয়ার মতো দেশ, সেখানে গুগল খুললে টাইপ করলে দেখা যাবে সেখানে ব্যাপক ডেঙ্গু হচ্ছে সারা বছর ধরে। আর ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে তো ব্যাপক হচ্ছে এগুলো। এখন কিন্তু এগুলো আমি অতীন ঘোষ বলছি বলে বিশ্বাস করতে হবে না, গুগলে ডেঙ্গু বলে লিখে সেই কান্ট্রির নাম টাইপ করলে সব তথ্য গুগলে উঠে আসছে। কারণ প্রত্যেকটা দেশের যারা তাদের যে স্বাস্থ্য বিভাগ, তারা এগুলোকে আপলোড করে, এবং সেগুলো সরকারি তথ্য যা বেরোয় সবটাই গুগলে বা ইউটিউবে গিয়ে পাওয়া যায়। তো সবতে এখানে আমরা সেই তুলনায় পশ্চিমবঙ্গ, কলকাতায় আমরা এটাকে আমাদের পরিকাঠামো দিয়ে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। গতবারের থেকে আমাদের এখনও পর্যন্ত 5%-এর বেশি ইনক্রিজমেন্ট নেই। গতবারে এই সময় 400টির মতো কেস ছিল, এখন 435টা কেস। ফার্স্ট সেপ্টেম্বরে আমাদের কাছে যে লিস্ট বেরিয়েছে সেই লিস্ট অনুযায়ী। আর ম্যালেরিয়া তো প্রায় আমাদের 50%-এর খুব কম। এবছর যত পরিমাণ বৃষ্টি হয়েছে তার দরুন জায়গায় জায়গায় জল জমে থাকা বা সেই মানে এবারে বৃষ্টি গতবারের থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে 550% বেশি বৃষ্টি হয়েছে, মানে অস্বাভাবিক বৃষ্টি। লাস্ট 3 মাসে এমন দিন যায়নি যেখানে বৃষ্টি হয়নি। সেই তুলনায় আমরা কিন্তু ডেঙ্গুকে এই রাজ্য সরকারে আমাদের 3 টায়ার আমাদের সার্ভেলেন্স, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের ভেক্টর কন্ট্রোল টিম আছে, বড় ভেক্টর কন্ট্রোল টিম আছে যেটাকে র্যাপিড অ্যাকশন ফোর্স বলি, সেন্ট্রাল ভেক্টর কন্ট্রোল টিম আছে, এবং সারা বছর ধরে বড় ভিত্তিক মিটিং করে যে মশা বাহিত রোগ জন্মাবার যে পরিবেশ, ভ্যাকেন্ট ল্যান্ড, খোলা মুক্ত অব্যবহৃত জমি, তারপর কুয়ো, পাতকুয়ো, পুকুর, মজা পুকুর, বন্ধ কলকারখানা, লকড হাউস, বন্ধ বাড়ি, এই যে জায়গাগুলোকে আমরা বছরের প্রথম থেকেই হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে সেখানে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন অর্থাৎ সবকটা দপ্তরকে নিয়ে মিটিং করে জায়গাগুলো চিহ্নিত করি, এবং জায়গাগুলো চিহ্নিত করে পুরসভার উদ্যোগে আমরা এই কাজগুলো অনেক জায়গায় করে দিচ্ছি। যদিও আমরা টাকাটা তার অ্যাসেসমেন্ট নাম্বারের সাথে অ্যাটাচ করে বকেয়া ট্যাক্স বলে আমরা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই কাজগুলো আমরা করে দিচ্ছি। এবং প্রত্যেকটি আমার 13টি বড় মিটিং শুরু হয়ে কমপ্লিট হয়েছে। আগামীকাল আছে 14 নম্বর বড় মিটিং, মানে অর্থাৎ 3 নম্বর বড়তে মিটিং আছে।
এই মিটিংগুলো আমাদের খুব কার্যকরী ভূমিকা নিয়েছে, কারণ বছরের প্রথম থেকে এই মিটিংগুলো করে আমরা আলোচনার মাধ্যমে জায়গাগুলো আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট দপ্তর, অর্থাৎ সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হতে পারে, ড্রেনেজ ডিপার্টমেন্ট হতে পারে, আমাদের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের জায়গা হতে পারে, পার্কস অ্যান্ড গার্ডেনকে দিয়ে হতে পারে, এই দপ্তরগুলোকে দিয়ে আমরা কাজগুলো করিয়ে দিচ্ছি। এবং আমাদের একটি ধারা আমাদের রাজ্য সরকার আমাদের করে দিয়েছেন 496A, সেই ধারায় আমরা কেস করে SSC নাম্বার দিয়ে তার এগেন্সটে কেস ফাইল করে আমরা কাজটা করে দিয়ে যে টাকাটা পুরসভা কাজ করতে গিয়ে খরচা হচ্ছে এই টাকাটা আমরা তাদের অ্যাকাউন্টে তাদের অ্যাসেসমেন্টের নাম্বারে এগেন্সটে ট্যাক্সের বকেয়া হিসেবে ধরছি। যখন তিনি ট্যাক্স ক্লিয়ার করতে যাবেন তখন ওই টাকাটা তাকে দিতে হবে। আচ্ছা, সবসময় বিরোধীদের যে অভিযোগ থাকে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বা শাসক দল মানে যেই দল ক্ষমতায় রয়েছে তারা কাজ করছে না। আপনার বিধানসভা এলাকা সেটা আমরা জানি একটু মুসলিম অধ্যুষিত বেলগাছিয়ার দিকটা, সেখানে তো একটু হলেও এই ধরনের বিষয়গুলো না, এখানে ডেঙ্গু ম্যালেরিয়া খুব নিয়ন্ত্রণ আছে। আর কাজ করি না বিরোধীরা বললে তো হবে না, আপনাদের ফাইল খুললেই দেখতে পাবেন যে আমরা কীভাবে রাস্তায় নেমে কাজ করেছি গত 15 বছর ধরে। কলকাতা, আমি রাজ্যের কথা বলতে পারবো না, কলকাতায় আমরা যেভাবে কাজ করেছি সমস্তটাই ডকুমেন্টেড আছে, কারণ আমি যেখানে যাই মিডিয়া পেছনে পেছনে ছুটে যায়। তো আমরা কীভাবে কাজ করি, রোজ কাজ করি, কলকাতার মানুষও জানেন, মিডিয়াও ভালো করে জানেন। কিন্তু এগুলো বিরোধীদের কাজকর্ম নিয়ে নতুন নতুন করে অভিযোগ তোলা। আমার বক্তব্য হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ডেঙ্গু প্রিভেনশন ইজ, ডেঙ্গু ম্যালেরিয়া বা ভেক্টর বর্ন ডিজিজ প্রিভেনশন ইজ এভরিবডিজ কনসার্ন। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটি মানুষকে সজাগ হতে হবে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে। আচ্ছা, আমাদের রাজ্যে জনগণকে, নাগরিককে সচেতন করার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে বিরোধীদের কোনোদিন মিছিল করতে দেখেছেন? যে নাগরিক সচেতনতার জন্য আমরা যেমনি পার্টি মিটিং করছি, পাড়ায় পাড়ায় মিটিং করছি, সেখানে দাঁড়িয়ে আমরা একটু নাগরিক সচেতনতার বার্তা দিই, এটা তো সবার দায়িত্ব, সেই কাজটা করেন। আমরা কলকাতায় পাড়ায় পাড়ায় প্রচার করি, 2 দিন করে হ্যান্ড মাইকে প্রচার হয়, আমরা শহর জুড়ে হোর্ডিং লাগাই, ছোটো ছোটো ল্যাম্পপোস্টে কিয়ক্স লাগাই, আমরা হ্যান্ডবিলের মাধ্যমে মানুষকে সচেতন করি। প্রচারের সমস্ত রকম, আমরা আগে টিভিতে বিজ্ঞাপন করেছি, রেডিওতে বিজ্ঞাপন করেছি, আমরা FM-এ বিজ্ঞাপন করেছি। মানুষকে সচেতন করার জন্য গত 15 বছরে সমস্ত রকম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং মানুষ আজকে অনেকটা সচেতন বলেই কলকাতা নগরীর জনসংখ্যা প্রায় 45 লক্ষ 2011 সেন্সাস, এখন এটা অনেক বেশি হতে পারে। আর 2011 সেন্সাস অনুযায়ী দিনের বেলায় 60 লক্ষ মানুষ জীবিকা সূত্রে কলকাতায় আসে। তো 1 কোটি মানুষের যে ডেঙ্গু যে মশা ইডিসিটাই ডে বাইটার, ওরা দিনের বেলা কামড়ায়। তো কলকাতায় এখনো পর্যন্ত 400 ক্রস করেছে। কলকাতার জনসংখ্যা যদি 1 কোটি ধরেন তাহলে 400টা কোনো নাম্বারে আসে? আপনি তো শুধু যে স্বাস্থ্য দপ্তর সামলান সেটা নয়, আপনি যেরকম স্বাস্থ্য দপ্তরটা বহুদিন ধরে সামলাচ্ছেন সেরকমই আপনি উপমহানাগরিক, যেটা বিরোধী বিজেপির তরফ থেকে সবসময় অভিযোগ করা হয় যে মহানাগরিক এবং মানে এই কলকাতার এই যে ব্যবস্থাটা, যে কর্পোরেশন একদম ভেঙে গেছে, মানে কোনো কাজই হচ্ছে না। কি বলবেন, কি বার্তা দেবেন? আমি ওদের প্রশ্নে এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করি না। যদি পুরসভার স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তো তাহলে ওরা সুস্থ হয়ে শহরে ঘুরে বেড়াতে পারতেন না, তাই না? এই শহরে যদি ব্যাপক ডেঙ্গু হতো, ব্যাপক ম্যালেরিয়া হতো, তাহলে এই আপনি সাংবাদিক আমার সামনে এসে প্রশ্ন করছেন, আপনিও সুস্থ থাকতে পারতেন না, আমিও সুস্থ থাকতে পারতাম না, যারা সমালোচনা করছে তারাও সুস্থ থাকতে পারতেন না। তো তাদের সুস্থতাই প্রমাণ করছে যে শহরের নাগরিক স্বাস্থ্য সঠিক পথেই আছে এবং সুস্থতা বহন করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।